নবীকে পাঠিয়েছে, আমার নবীর কাছে কোরআন নাযিল করেছে। যুগে 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 আস্তে 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 কোরআন নাযিল করেছে। না তার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য 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 আল্লাহর মাহবানি পাঠিয়েছিল। তাওরাত, ইনজিল, জাবুর এরকম ভাবে আল্লাহ পাক কিতাব পাঠিয়েছিলেন। কিন্তু আমার নবীর কাছে যে কিতাব কোরআনকে পাঠিয়েছে তার নাম হলো আল কোরআন, এবং তার নাম হলো আল কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা। কোথায় ছিল? আল্লাহ পাক লাওহে মাহফুজে রেখেছিল। কি রকম ভাবে দুনিয়া জমিনে এসেছে, কেমন ভাবে দুনিয়া জমিনে এসেছে, ওই জিনিসটা আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে একটু একটু দিয়ে দিয়েছে। যখন যেটা লাগে, যখন যেটা প্রয়োজন হয়, ঠিক সেইভাবে ঠিক তেমনি ভাবে জিবরাইল মারফতে। ভাই কোন কিছু মোড়া দিচ্ছ, কিছু মোড়া টোড়া দিচ্ছ, দাও না তো, সরে যাও। আপনি বসুন, ওই বাচ্চাটা ওখানে হাত দিয়ে রাখিস তো। আচ্ছা কোচি সরে এসো তুমি, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা বলে বগা দিলি তো কুইক গলা খাই একভাবে বলছি, যদি বিটো হয়ে যায় তো কেটে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তাহলে যেটা বলছিলাম করে এক বলে এক, সে হলো মুনাফিক, তাই তো? তাহলে আমরা সেই দিকটা অনুসরণ করে বলছি হাদিস ও কোরআন দিয়ে মুনাফিক। এর থেকে বাঁচতে হবে। মুনাফিক যারা হবে কিন্তু জান্নাতে যাবে না, মুনাফিক যারা হবে জান্নাতে যাবে না। কিন্তু সেদিকটা মাথায় রেখে আমাদের পরিবর্তন হতে হবে। জলসা দিলাম, সর্বকিছু করলাম, কোরআন শরীফ কিনে আমি মাদ্রাসায় দিলাম, কোরআন শরীফ কিনে আমি মসজিদে দিয়ে দিলাম, কোরআন শরীফ কিনে ঘরে কোনায় রেখে দিলাম, কিন্তু আমি নিজে পড়তে জানি না। কাজ হবে কি? হবে? কিন্তু ওই কোরআনটা আমি কিনে দিয়েছি, যে পড়ছে তার লাভ হচ্ছে, তার পিতামাতার লাভ হচ্ছে। শুধু টাকার বিনিময়ে আমি কিনে দিয়েছি, একটুখানি আমার কাছে আসছে, একটুখানি আমার কাছে আসছে, কিন্তু আমার টাকা নেই, আমি কিনতে পারি না। আমি বলছি আপনি দান করছেন, তাই তো? তাহলে দান করছেন, দান জিনিসটা অবশ্যই ভালো। এটা যাবে, এটা কবরে গিয়ে যুদ্ধ চালাবে। দান কবরে যুদ্ধ চালাবে, অসুবিধা নাই। জাকাত, ফিতরা, সাদকা যুদ্ধ চালাবে। আর কিন্তু কিছু যুদ্ধ চালাবে না, আর কোনো কিছুই যুদ্ধ করবে না। হ্যাঁ, দুনিয়ায় জমিনে আরেকজন ভালো সন্তান রেখে গেছে, সন্তান দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, সালেহা বান্দা হতে হবে। পিতা মাতার জন্য বলে দেয়নি, পিতা মাতার জন্য যদি সে আল্লাহর কাছে দোয়া চায়, ঠিক আছে, তাহলে কবুল হবে। আর একটা কি বলছে, ওই দুনিয়া জমিনে যদি কেউ এলেম দান করে যায়, এলেম দান করে যায়, সেটা গিয়ে কিন্তু কবরে কাজে লাগবে। তার আগে কিছুই আর লাগবে না, পরে কিছু আর লাগবে না। এ মুসলমানেরা ভালো করে শুনে রেখে দিন, খেয়াল করে শুনে রাখুন, বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। জান্নাতের বাগানে বসবো না, না, এটা হলো জীবিত জান্নাত, এটা হলো জীবিত জান্নাত। আমার নবীর কাছে একজন মানুষ এসেছিল, একদল মানুষ এসে আমার নবীকে বিভিন্নভাবে প্রশ্ন করছে। তারা অন্য কোনো মানুষ নয়, তারা ছিলেন আমার নবীর সাহাবা, আমার নবীর সাহাবা। আমার নবীর কাছে বিভিন্নভাবে প্রশ্ন করছে, বিভিন্নভাবে প্রশ্ন করছে। নামাজের কথা, রোজার কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, এমনকি সর্বকিছু কথা আমার নবীর কাছে জিজ্ঞাসা করছে। বিশ্বনবী আমার সেই সময় সাহাবাদের দিকে বলছে, যখন আমার রাসূলের সাহাবারা যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতের কথা শুনলাম, নামাজের কথা শুনলাম, যাকাতের কথা শুনলাম, ফিতরার কথা শুনলাম, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলছেন জান্নাত আছে 8টা জাহান্নাম আছে 7টা কিন্তু আবার এদিকে বলছেন দুনিয়া জমিনে জান্নাত আছে একটু খুলে বলুন সেই জায়গায় একটু গিয়ে ঘুরে আসি ওইটা কোন জায়গা দুনিয়া জমিনে জান্নাত আমার নবী বিশ্বনবী একবার দুবার জিজ্ঞাসা করলেন দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন বিশ্বনবী সাহাবাদেরকে আমার নবী বলছে আমার সাহাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ এলান করে দিলাম দুনিয়া জমিনে জীবন্ত জান্নাতের বাগান দুনিয়া জমিনে জীবন্ত জান্নাতের বাগান হলো ওই জায়গা পৃথিবী জমিনে দুনিয়া জমিনে আল্লাহর কথা হবে হাদিসের কথা হবে কোরআনের কথা হবে আমি রাসূলুল্লাহ কথাবার্তা হবে দরুদ পাঠ করা হবে আল্লাহ জিকির হবে আল্লাহু আকবার বলবে বসে 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 কোরআনের হাদিসের কথাবার্তা আলোচনা হবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনে পৃথিবী জমিনে ওই জায়গাটা হলো জীবন্ত জান্নাতেরই বাগান আরো জোরে বলুন সুবহানাল্লাহ বোঝা যাচ্ছে সেটা কোথায় বলেন তো গাড়ি টাড়ি রেখে দিয়েছি রাস্তা নাকি ওখানে তো এই জায়গাটা একবার জোরে বলুন সুবহানাল্লাহ এটা বল খেলার মাঠ এখানে ভলি খেলা হয় এটা মসজিদের মাঠ এই সেই বিভিন্ন রকম ধারণা করি কিন্তু যখনই জান্নাতের বাগান তৈরি হয় যখনই জলসা ইসালে সাহাবের জায়গা তৈরি হয় সঙ্গে সঙ্গে আমার নবী বিশ্ব নবী বলছে জায়গাটা হয়ে যায় রিয়াজুল জান্নাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী আমার বলছে আমার সাহাবারা ওটাই হলো দুনিয়া জমিনে জান্নাতে বাগান ওখানে তোমরা বসে যাবে ওখানে বসে সুবহানাল্লাহ দরুদ পাঠ করবে দরুদ শরীফ পড়বে ওই সুবহানাল্লাহ দরুদ আল্লাহু আকবার এর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহটা মাফ করে দেবে শুধু তাই নয় ওই গুনার পরিবর্তে তোমাদের নামায় আমলে আমার আল্লাহ নেকি দান করবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমানেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আমি যে কোরআনের আয়াত পেশ করেছি হাদিস শরীফ বলেছি শুধু তাই নয় এটা হলো জান্নাতের বাগান মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ হলো বাইতুল্লাহ ওটা আল্লাহর ঘর বাইতুল ইনসান ওটা হলো বান্দার ঘর আমি যে প্রথম হাদিসে একটি বলেছি মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আরো জোরে কি বলছে ওয়াজ করছে নসিহত করছে বিভিন্নভাবে বোঝাচ্ছে অনেক লোকজন আছে ওইখানে আমার নবী বিশ্ব নবী হঠাৎ সাহাবাদেরকে বলছে এ আমার সাহাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান বানা লিল্লাহি মসজিদান পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে যদি কেউ একটি মসজিদ বানিয়ে দিতে পারে মসজিদ তৈরি করতে পারে মসজিদ তৈরি করে দিতে পারে বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওই বানানোর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই বান্দা নামায় আমলে একটি জান্নাতে ঘর দান করে দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় সাহাবারা গরিব সাহাবারা দাঁড়িয়ে উঠলেন ইকামা মানে দাঁড়িয়ে আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি ক্ষমা করে দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি ক্ষমা করে দিন আপনার সব সাহাবাগুলো তাদের অর্থ আছে সম্পদ আছে টাকা আছে পয়সা আছে না অনেক উট আছে অনেক জমি
আছে, অনেক খাজুর বাগান আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরা তো এমনকি দেখা যায় এক একজনা এক একটা মসজিদ তৈরি করে দেবে, কিন্তু আমাদের উপায়টাকে, আমরা তো গরিব মানুষ, ঠিকঠাক ভাবে আহার জোগাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওরা যে দান করবে, মসজিদ তৈরি করে দেবে, জান্নাতের ভিতরে একটি মসজিদ জান্নাতি জায়গা ভর পেয়ে যাবে, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা আমাদের মুখে আহার জোগাতে পারি না, ঠিকঠাক ভাবে খাওয়া হয় না, অর্থ নেই, টাকা নেই, সম্পদ নেই। তাহলে আমাদের অবস্থাটাকে বলতে বলতে সাহাবাদের চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। আমরা চাই জান্নাত, আমরা চাই জান্নাত, কিন্তু আমাদের নসিবে কি জান্নাত হবে না, কারণ আমরা হলো অর্থখাটো মানুষ, আমরা হলাম গরিব মানুষ। বিশ্বনবী আমার বলছে, আমার সাহাবারা কি ব্যাপার, চিন্তা করে করে একই ভাষা আমার কানে পৌঁছে দিলে। এ আমার সাহাবারা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবে না, চিন্তা করবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনে যেখানে জান্নাতের বাগান হবে, জান্নাতের বাগান হবে, আল্লাহ পাকের ঘর তৈরি হবে, মসজিদ তৈরি হবে, না 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 না, অর্থ খাঁটি মানুষ, টাকা নেই, পয়সা নেই, জমি জায়গা নেই, না না না, যেমন ভাবে পারো যতটা থাকে পকেটে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, যতটাই তুমি তোমার মন থেকে দোয়া সক্ষম হয়ে যাও, ক্ষমতার ভিতরে চলে আসে, ততটুকু আল্লাহর ঘরে দিয়ে দেবে, ততটুকু মাদ্রাসায় দিয়ে দেবে, ততটুকু জান্নাতের বাগানে দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই যে একটু একটু দান করেছো, মসজিদে দিয়েছো, মাদ্রাসা দিয়েছো, ওই দানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরও নামায় আমলে একটি করে জান্নাতি ঘর দান করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। তাহলে কি বলছে, যদি কেউ হয়তো টাকা নেই, তার একটা মসজিদ তৈরি করার ক্ষমতা নাই, কিন্তু সে যদি একটু সহযোগিতা করে, সেই সহযোগিতার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলেও একটি মসজিদ দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদটা দুনিয়ার জমিনে কাদের উপকারের জন্য পাঠিয়েছে বলুন? জেনেদের নামাজ পড়ার জন্য। তাহলে মানুষ জাতকে, তাই তো? তাই জেনেরা কি ইবাদত করে না? করে। আচ্ছা, তাহলে আমাদের জন্য মসজিদটা আল্লাহ পাক দিয়েছে, তাহলে আমাদের নামাজের দিকে যেতে হবে না ঘরে শুয়ে থাকতে হবে? যেতে হবে। নামাজের দিকে যেতে হবে না বিভিন্ন দিকে যেতে হবে? অন্য সাইডে যেতে হবে। হাঙ্গামা হচ্ছে যেদিকে সেদিকে যেতে হবে নাকি? হ্যাঁ, দোব মানে হলো ঢোল, আরবি থেকে দোব মানে হলো ঢোল, ওকে বলা হয় বাদ্যযন্ত্র শয়তানের। হাদিসে এসছে, আমি বলছি না কিছু, যা আছে হাদিস থেকে একটুকুনি বলছি, আমি হলাম হেললাম, বুঝলেন? কোরআন থেকে এসছে, যা আসছে আমি বলছি তুলে, আমি হলাম হেললাম, বুঝলেন? ভুল মানুষেরই হতে পারে, হয়তো আমার পড়ার ভুল আছে টুকটাক, তাই পরে বলবেন। হ্যাঁ, কারণ আমি আমার ছেলের বয়স, আমি এরকম জায়গায় বসবো, সে বয়স এখন আমি পাইনি, আপনাদের দোয়া। তাহলে কি আসছে এখানে? নামাজ, মসজিদটা হয়েছে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, তাহলে জিন জাত এবং মানুষ জাত দুটোকেই পাঠিয়েছি আমি আল্লাহ, তবে
আমার ইবাদতের জন্য। তাহলে আমরা যদি সুপথ ছেড়ে কুপাতে চাই, সুপথ ছেড়ে যদি কুপাতে যাই, লাভ আছে? কোনো লাভ নেই। আর যদি এদিকও থাকি সেদিকও থাকি, কোনো লাভ আছে? ধরেন দুই সাইডে দুজনা দুটো পা ধরে টানলে, তাহলে এদিকও পরিপূর্ণ যেতে পারলো না, ওদিকও পরিপূর্ণ যেতে পারলো না, জাহানটা মাঝখান দিয়ে বার হয়ে গেল, কষ্ট পেলো, রক্তক্ষরণ হলো, তাই তো নাকি বাবু? তাহলে কোনো দিকটা আমার লাভ হলো না। কিন্তু আল্লাহ 82 জায়গায় কোরআনের ভিতরে বলেছে, ও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, জাকাত দাও। কিছু অজ্ঞ মুসলমান বলছে কিয়ামা মানে তো দাঁড়ানো, কিয়াম মানে তো দাঁড়ানো, তাহলে দাঁড়িয়ে থাকলে নামাজ আরম্ভ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওইটাই হলো নামাজ পালন হয়ে গেল। ওয়ারকাউমার রকিন এসছে, সাজাদা ইয়াসজুদু থেকে এসছে, ওয়া সাজারু ইয়াসজুদান, গাছ আল্লাহ সেজদা করে। আর এ মুসলমান জানে না, বলছে কিয়াম মানে দাঁড়ানো, ওই দাঁড়ালেই নামাজ হয়ে যাবে। আল্লাহ থেকে শুকু সিজদার কথা বলিনি, কিন্তু পরে পরে অন্য অন্য জায়গায় বলেছে হাতটা আমার এখান দিয়েছে কেন, চোখের সাথে তো হাত দিতে পারত নাকি? তাহলে চোখ দিয়েছে এই, নাক দিয়েছে এই, গাল জিভ ভিতরে দিয়েছে, তাই তো? তাহলে সব যদি এক জায়গায় দিয়ে একটা টুম করে দেওয়া হয়, তাহলে কি হবে বলেন তো? ঢিবে। তাহলে কোনো কিছু বোঝা গেল না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনভাবে সিস্টেমে দুনিয়ার জমিনে এক এক জিনিস তৈরি করেছে, আর এরা জানে না, এরা বিভিন্নভাবে দুনিয়াদারিতে কাজে লাগায়, বুঝলেন না? আজকে দুনিয়ার জমিনে এসে আমি অমুক জায়গাতে পড়ে এসেছি, আমি বিশাল বড় হুজুর, পড়ে এসছো, তোমাকে আমি সম্মান করি, ইজ্জত করি, কিন্তু যেটা প্রয়োগ করছো হাদিস কোরআনের বাইরে হলি বাবা 1 পয়সা মূল্য দেই না, 1 পয়সা মূল্য দেই না, নাকি? কোরআন হাদিস এজমা কিয়াস এর মধ্যে থাকতে হবে, তাহলে তুমি মূল্যবান। হ্যাঁ শিখেছো। ইবলিস শয়তানও অনেক বড় শিক্ষিত মানুষ ছিল, মানুষ না মানে ইবলিস শয়তান যে, তারা ফারেস্তা ছিল, খুব শিক্ষিতর মধ্যে ছিল, কিন্তু কোনো লাভ হলো না। ওয়াকানা মিনাল কাফির, তাদের দুনিয়ার জমিনে পাঠাচ্ছে, শেষের বেলা বলছে সবই ঠিকই আছে, চলে যাব, বিতাড়িত শয়তান ঠিক আছে, কিন্তু এতদিন যা টুকটাক ইবাদত করেছি এর মূল্য কি? কিছু জিনিস দিতে হবে। বলে কি চাস? বলে আমরা ইচ্ছা করলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব দ্রুত পৌঁছে যেতে পারি। বলে যা দিলাম। মানুষের শিরা উপশিরার ভিতরে দাগা দেব, বলছে যা দিলাম। ভালো রাস্তা, সুপথ থেকে কুপথে নিয়ে যাব, যা দিলাম। তবে শয়তান শুনে রেখে দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওষুধটাও পাঠিয়ে দিয়েছি, তারা যদি টাইমে ঠিক সময় ওষুধটা খেয়ে নেয় তাদের ধারে বারে যেতে পারবি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন ওষুধটা কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব শয়তানদের সঙ্গে কি বলছে, ইবলিসদের সঙ্গে কি বলছে, শয়তানদের সঙ্গে কি বলছে? এই ইবলিস চলে যা, আমার বান্দাদের শিরায় উপশিরায় তোরা দাগা দিবি, আমার বান্দাদেরকে সুপথ থেকে কুপথে নিয়ে যাবে, আমার বান্দা বান্দিকে দাগা দিবি, ক্ষতির দিকে নিয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তারা যদি ঠিকঠাক ভাবে কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারে, আমার রসুলকে মানতে পারে, মহাব্বত করতে পারে, অনুসরণ করতে পারে, আমি আল্লাহ যদি আমার রাস্তায় থাকে, আমার ওই সব বান্দা বান্দিদের কাছে যাওয়া তো দূরে কথা, 70 হাত দূরে চলে যেতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দা ওই বান্দি যদি নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, কোরআনটা যদি সঙ্গে নিয়ে থাকে, ওই বান্দা ওই বান্দির আশেপাশে গায়ে ধারে কোনোদিন তোরা প্রবেশ করতে পারবি না। আমি আল্লাহ পাক ওষুধটা ঠিক দুনিয়া জমিনে পাঠিয়ে দেব। তখন কিন্তু দেয়নি, তখন দেয়নি, পাঠিয়ে দিয়েছে। আর আমার নবীকে নবীদেরও নবী করেছে, তখন পাঠায়নি, রহমত স্বরূপ হিসাবে আল্লাহ রেখেছে।
কিন্তু আউয়াল প্রথম তৈরি করেছে। যুগে যুগে নবী রসুল সব এক এক করে আসলো। আমার নবী বিশ্ব নবী 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল বিশ্ব নবীর আম্মা জানের গর্ভে থেকে সোমবার সবে সাদেকের সময় দুনিয়া জমিনে আল্লাহ পাক প্রেরণ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে মানুষ রূপে পাঠিয়েছে শেষের বেলা, তাই তো? মানুষ রূপে পাঠিয়েছে শেষের বেলা। তবে হ্যাঁ, আমার নবীর উম্মত কিন্তু একটা নবী হবে। কারণ কিছু নবীদের অসুবিধা ছিল, হঠাৎ করে যেমন গাছের কাছে একটা সহযোগিতা চালো, গাছ ফাঁক হয়ে যাচ্ছে, লুকালো, ইহুদিরা এসে কাফেররা এসে করার টানছে, তখন আল্লাহ করছে, বলে কিছু করার নাই, আমার কথা মনে নেই, ফাঁক হয়ে যাচ্ছে, বুঝলেন না? কিন্তু ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেরের দল, ইহুদির দলেরা তীর ধনুক নিয়ে তাড়া করে যাচ্ছে। ঈসা নবী ছুটতে শুরু করে, ছুটে গিয়ে হঠাৎ একটি আবদার মতো জায়গা পড়ল। ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাতটা উঁচু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ঈসা তো সহ্য করতে পারি না, আমি ঈসা ইহুদিদের সহ্য করতে পারি না, এদের অত্যাচার আমি আর সইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে তুলে নিন, আপনি আমাকে উঠিয়ে নিন। আমি ঈসা নবী হতে চাই না, আপনি আমাকে পরে পাঠাবেন। আমি উম্মত হতে চাই, শেষ নবীর উম্মত হতে চাই, আমার দ্বারা অসম্ভব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ঈসা, আপনি আমাকে উঠিয়ে নিন, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ বলছে, ওরে ঈসা রে, এ ঈসা, আমার কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না। এই মালাইকা, চলে যাও, আমার ঈসাকে নিয়ে চলে আসো, চতুর্থ আসমানে রেখে দাও, চতুর্থ আসমানে পৌঁছে দাও, চতুর্থ আসমানে হাজির করিয়ে দাও। আল্লাহ পাকে মালাইকা ফারেস্তা সঙ্গে ডালা মিলিয়ে দুনিয়া জমিনে চলে আসলেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে যায়, চতুর্থ আসমানে গিয়ে রেখে দিয়েছে, ওখানে আজও আছে। কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়ে শেষ নবীর উম্মত হিসাবে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দুনিয়া জমিনে প্রেরণ করবে। আরো জোরে বলুন। বুঝতে পারছেন তো কথা? কোথাও অসুবিধা হলে বলবেন, এটা শিক্ষণীয় জায়গা, অসুবিধা নেই, ভয় করারও কারণ নেই। হ্যাঁ, আমি প্রথমে বলে নিয়েছি যে আপনাদের ছেলের বয়সে আমি, তাহলে এখনো বাকি আছে কোরআনের আয়াত। আমি কোনো ঘটনার দিকে যাইনি, সবে একটু বলছি আর শোনাচ্ছি। তাহলে আমাদের প্রয়োজন আছে কি? সাবিল, আল্লাহর রাস্তায় মানে। তাহলে সিরাত হলো কুল সিরাত, আর সাবিল হলো আল্লাহর রাস্তা। তরিক তো বললাম যে টাকা হারিয়ে গেছে আর পাচ্ছি না। তাহলে সৃষ্টির জগতে ফারেস্তারা নিষেধ করেছে মানুষকে তৈরি করতে, যে তৈরি করবেন না। আল্লাহ বলছে আমি করব। কেন না? ওরা রক্তক্ষরণ করবে, ওরা ঝগড়া করবে, মারপিট করবে, শয়তানি করবে। আল্লাহ বলছেন আমি করব। তাহলে রসুলকে উহুদের যুদ্ধে রসুলকে দাঁত শহীদ হয়েছিল। বিশ্বনবী আসছে, কাফের ইহুদি নাসারা খ্রিস্টান অনেক আচমকায় আমার নবীকে আঘাত করেছে। তা বিশ্বনবী সাহাবারা যারা ছিল 10 জন মিলিয়ে 2 জনকে মারতে পারত না? বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন, ফাঁক পেয়েছেন, মারলে মারতেই পারে, মেরে দিতেই পারে রাসূলের সাহাবা। কিন্তু
আমার নবী যাচ্ছে, আনাস ফলো করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করছে, কিন্তু সঙ্গে নেই। দেখছে রসুলকে খুব মোটামুটি বিদ্রুপ করছে, খুব মারধর করছে, চালাচ্ছে। এমনকি আনাস চলছে, রাগন্ত্রিত অবস্থায় গিয়ে তাকে মেরেই ফেলবে, এরকম একটা তার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনকি তরবারটা নিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীকে এত অপদস্থ করেছে, আমার নবীর উপরে আঘাত করেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলে না। অনেক সহ্য করেছে, চোখে দেখছে না না না, আমি আনাস যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, শেষ হয়ে যায়, আমি আনাস ছাড়তে রাজি নয়, আমি আনাস ছাড়তে রাজি নয়। সঙ্গে সঙ্গে তরোয়ালটা বার করে নিয়ে হাতে করে উঁচু করে নিয়ে প্রকাশ্যে ছুটে চলে যায়, বিশ্ব নবীর দিকে আগিয়ে যায়। আমার নবীর উপরে টর্চার করছে, আমার নবীর উপরে এত বিদ্রোহ করছে, আমার নবীকে এত জুলুম করছে। আমি আনাস, আমি শেষ হয়ে যাব, কিন্তু আমার রসুলের শত্রুকে ছাড়বো না। আমার নবীর কাছে পৌঁছে যায়, আমার নবী বিশ্ব নবী পড়ে আছে, আনাস যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর চিন্তা করবেন না, আমি আনাস চলে এসেছি, আমি আনাস চলে এসেছি। আমি একজনকে আর বাঁচিয়ে রাখবো না, আমি একজনকে আর বাঁচিয়ে রাখবো না। আমি আনাস জীবন যায় যাবে, তবে আমি কতল করে ছাড়বো। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী আমার বলছেন না না না, এ আনাস এদিকে এসো, এদিকে এসো, তরোয়াল নিয়ে ওদিকে যাবে না, তরোয়াল নিয়ে ওদিকে যাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি মানলে আমি রাসূলুল্লাহ জানি ওরা শেষ হয়ে যাবে, ওরা শেষ হয়ে যাবে। অনেক মারপিট, অনেক কেউ মারা যাবে, কেউ আঘাত হবে, কেউ মারা যাবে, কেউ আঘাত হবে। এ আনাস না না, রুখে যাও, দাঁড়িয়ে যাও, রুখে যাও, দাঁড়িয়ে যাও, ওদিকে আগাবে না, ওদিকে আগাবে না। যদি ওদের মারা হয়, মেরে ফেলা হয়, শেষ করে দেওয়া হয়, তাহলে আমি রাসূলুল্লাহ, আমার কলেমাটা কারা পড়বে, আমার কলেমাটা কারা পড়বে, আমার আল্লাহকে কারা ডাকবে, আমার আল্লাহকে কারা ডাকবে। আমি রাসূলুল্লাহ, আমার সাহাবা হবে, আমার সঙ্গী হবে, ওরা আমাকে চিনতে পারে না, ওরা আমাকে বুঝতে পারে না। যেদিন ওরা বুঝবে, যেদিন ওরা চিনবে, দেখবে আনাস ওরাই আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, বিশ্ব নবী আমার কেমন ভাবে দুনিয়া করে চলে গেছে, কেমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজকে আমরা জানি না। ওদিকটা যায় না, সেদিকটা ফলো করি না, ওদিকটা ফলো করি না, ওদিকটা যায় না। আর ওই নবীর উম্মত হিসাবে আজকে দুনিয়া জমিনে আমরা এসে এমনকি মারামারি, কাটাকাটি, হানাহানি, বিদ্রোহ, পাটিলাটি, বিভিন্ন দিক থেকে আমরা জ্বলছি, কাজ করে যাচ্ছি। কিন্তু আমি বললাম যে প্রথমে আমরা বললাম এক, আল্লাহর সঙ্গে বলে আসলাম এক, আর দুনিয়া জমিনে কাজ করছি আলাদা। আমরা হলো মুনাফিক, ঠিক না? বুঝছে তো? ভুল বলেছি কি? তাহলে আমি যেটা বলতে চাইছিলাম প্রথমেই, যে আমরা সকলেই মুনাফিক, আমরা সকলেই মুনাফিক। দাড়িটা এরম রাখতে হয়, তাহলে দাড়ি রাখা মানুষ আমরা দেখেছি, বুঝেছি, চিনেছি, তারপরে রেখেছি, তাই তো? হঠাৎ আন্দাজি চোখ বুঝিয়ে কেউ কোনো কথা বলে না, কারণ তার আগে পিছে একটা ব্যাপার আছে, তাই তো নাকি? বাকুল শরীফের মানে বুকে শুয়ে আছে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর বাকুল শরীফে শুয়ে আছে। উনি ছিলেন কি জানেন? জমিদার বংশের মানুষ, এবং উনি ছিলেন একজন পূজারী, এবং উনি ছিলেন একজন আমিন। জমি জায়গা মাপতেন, জমি জায়গার এ করে ঠিকঠাক করে দিতেন।
বুঝলেন? তো আমার মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হাত দিয়ে মুসলমান হয়েছে, কালেমা পড়েছে। আগে ছিল হিন্দু মানুষ, ব্রাহ্মণ মানুষ, যখন যেটা মনে হতো তখন সেটা করত, তবে জমিদার বংশে, ওই কারণে করত, কোনো কাজ ছিল না। যারা গরিব মানুষ, অর্থখাঁটি মানুষ, ট্রেন ধরে যেতে হয় শিয়ালদা, এখান সেখানে গিয়ে বিভিন্ন মাছ ব্যবসা করে চলে আসতে হয়। উনি জমিদার বংশের, জমির কাজ করতেন, জমির মাপামাপি কাজ করতেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। তো আমাদের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে মুসলমান হয়েছেন। তার মানে আগে ছিল কি? আগে ছিল অন্য ধর্মের মানুষ, আগে ছিল অন্য ধর্মের, বেধর্মের, কাউকে আঘাত করব না, কাউকে আঘাত করা ইসলাম শিখাই না। তাহলে আগে ছিল ইসলাম ধর্মের ভিতরে না, ওটা অন্য ধর্মের ছিল। তারপরে মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, তাই তো? এর রহস্য আছে, কেউ শখ করে হয় না, কেউ শখ করে হয় না। কিন্তু ওই যখন পূজারি পূজা করছিলেন এবং তোড়জোড় সব কমপ্লিট, সাধারণ আমরা রাস্তায় গাড়ি ধরি তো, জলসা হলে কিছু কিছু জায়গা করে, সব জায়গায়